নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, দেখতে থাকুন। প্রথমে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা রসুন ছেঁচে রাখা। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে নেব। খোলা সরিষা আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো ছোট আলু দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কিছুটা সর্ষে পোস্ত বাটা। এবার এটাকে ভালো করে নাড়তে থাকবো। এবার এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে নিলাম। এবার এটাকে একটু শুকনো শুকনো করে নামিয়ে দেবো। গ্রাম বাংলা পেটে চচ্চড়ি এই রান্নাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দেবো। এবার দেখতে থাকুন আরেকটি রান্না। এখানে জল গরম হতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি ধুয়ে রাখা মুসুরির ডালটা দিয়ে দেবো। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আম আর একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে আমটা সেদ্ধ হতে দেবো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি। এখানে ডাল ও আম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা নামিয়ে ফোড়ন দিয়ে দেবো। কড়াইয়ে দিলাম সর্ষের তেল, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা, অল্প পরিমাণে সর্ষে। ফোড়নটা আমি এবার ডালের মধ্যে ঢেলে দেবো। তৈরি হয়ে গেল আমাদের গরমের আরামদায়ক আন্ডা ও গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেতে চচ্চড়ি। এই রান্না দুটি করে খেয়ে দেখবেন, ভাতের জন্য আর কিচ্ছু লাগবে না। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।